তো চলেন আজকে আপনাদের সবাইকে একটা নতুন রান্না দেখাই। আমার মনে হয় না এটা সবাই জানে। এগুলো হচ্ছে, দেখেন তো চিনতে পারেন কিনা। হ্যাঁ, এগুলো হলো মেথি, যেগুলো আপনারা পাঁচফোড়নের মধ্যে সবাই খান একটু একটু। ওটা টেস্ট কেমন ওটা কিন্তু সবাই জানে না। টেস্টটা হালকা একটু তেতো, কিন্তু এইটাও ভিন্নভাবে রান্না করে খাওয়া যায়। তো চলেন আজকে আপনাকে হেরেই দেখাই। এই যে দেখেন, একটা পাত্রের মধ্যে মেথিগুলা নিলাম, অনেকগুলো মেথি নিচ্ছি কিন্তু এই জায়গায় প্রায় আধা পোয়ার মতো মেথি হইব। দেওয়ার পরে পানি দিয়ে দিলাম, এইভাবে ভিজাইয়া রাইখে দিতে হইব সারা রাত। তো সারা রাত রাইখে দেওয়ার পর এটার চেহারা কেমন হয় চলেন দেখি। এই যে দেখেন, ফুলে গেছে কিন্তু একদম, পাতিলটা ভরে গেছে, একটা ছোট একটা পাতিল, এটা একদম ভরে গেছে, ফুলে ফুলে উঠছে। এই যে দেখছেন, ফুলেও গেছে, পানির রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পানিটা লালটা লালটা হয়ে গেছে। তো চলেন রান্নায় যাওয়া যাক। ভালো করে ধুয়ে নিয়ে এই যে আইসা বললাম রান্না করতে। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচ ভাইজা নেওয়া লাগবে প্রথমে। এই রান্নাটা কিন্তু শুধু মেথি হবে না, এটার সাথে নোনা ইলিশ লাগবে। নোনা ইলিশ দিয়ে রান্না করলে একটু বেশি মজা লাগবে, একটা সেন্ট আসবে সুন্দর। আর এমনিতেও চচ্চড়ি করে খাওয়া যায়, অনেকেই খায়। অনেকে বলতে আমি আমার গ্রামেই শুধু দেখছি যে কেউ কেউ খায়। অন্য গ্রামে অন্য জেলার মানুষরা আমি তো কখনো দেখি নাই এরকম করে মেথি রান্না করে খাইতে। তো চলেন দেখেন, আজকে আমার পেঁয়াজ ভাজা, এখন আদা রসুন দিয়ে একটু ভাজা নিতেছি। আদা রসুন হালকা, বেশি লাগবে না, অতিরিক্ত কিছুই লাগবে না এতে। এটার একটা কাঁচা গন্ধ আছে আদা রসুনের, ওইটা ভাজা নিলে আর থাকে না। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব দিয়ে দিলাম। দিয়ে এটা সহকারে একটু তেলে ভাজা দিয়ে নিলাম হালকা। তারপরে দিয়ে দিলাম কি দেখছেন, নোনা ইলিশ। হ্যাঁ, টুকরো টুকরো করে কাটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া নোনা ইলিশ দেওয়ার পর একটু কষানোর পরে দিয়ে দিলাম এই যে সেই মেথিগুলা কিন্তু কিছুই করা হয় নাই, শুধু সারা রাত ভিজায় রাখার পর এটা একটু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এই পানি পাল্টায় ধুলে এটার তিতাটা চলে যায়। তো সেই মেথিটা এই যে দিয়ে দিলাম। দেখেন এটা রান্নাটা কেমন হয়। ইনশাল্লাহ যদি রান্না করে খান ঠকবেন না, যে অখাদ্য কিছু রান্না করে নষ্ট করছেন, এরকমটা হবে না। খায়া দেখেন এই রান্না শুধু এটা মেথি একটা মশলাই না, এটা অনেক উপকারী একটা জিনিস। অনেকে হয়তো জানেন, আমার থেকে ভালো জানেন অনেকে। এই মেথি হালকা তেতো স্বাদ, করলার মতন অতটা তিতাও না করলার। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এই যে শেষমেশ এইভাবে একটু ভাজা ভাজা করে নাড়া চেড়ে নিলেই রান্না শেষ।